জন জানে। এই জন্য আল্লাহ পীর সাহেবের কথা বলে নাই। পীর সাহেব এখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পীর সাহেবরে ডরাইবা। তা আপনি হুজুরে দেখেছে না বিড়ি আসিল সামনের দিকে, এটার ইউট্রান দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পীর সাহেব মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতেছেন না, কইতেনও পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পীর সাহেব যখন কয়েকবার জিজ্ঞেস আপনি আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, তোমার কতক্ষণ সাফা দিয়া রাখুন যায় বাড়ি গেছে কেন বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল, তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন। আপনি পীর সাহেবরে ডরানোর দরকার নাই, র্যাবের দরকার নাই, পুলিশের ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারের ডরানোর দরকার নাই, সর্দারের ডরানোর দরকার নাই, যেবারে 7 ফুট এবারে ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? এই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আন্দাজীয় ধরনের বেলায় কয়বার, তো 3বারের বেলা আপনি দিন ধরে থাকবেন গিয়ে কয় 2বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কই যায়। কার ভয়? তো চুরি করছে হয়তো কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ফাড়ি জায়গায় তো পারছে, তারা কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরি বাড়ি জায়গাতে ধরতে লইল। তে আন্দাইলের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা হয়ে গেছে গা। তে মনে মনে করে রা জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছ? তা খাল বেড়াই ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা পড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে গা। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যাই তো চুরিটার বাংলাদেশও থাকে না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি।
তো তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাইব কাও না আজ শুরু করে আচ্ছা লগে লগে যাইবে আছে এখনো খেলা করে এই খেলুই থাকবা তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে মাইকা টাইকে বাজারের চুরি করতে যাইব ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে বাফে কইছে আমি তো অভিজ্ঞ আমি চুরি করতাম যাইতেছি তুই এখনো থাক হেতে খেয়ে রয়েছে বাবা আমি কিতা কর কই যদি দেখস কেউ আইয়ে তুই কোনো ফাইল দৌড়াদৌড়ির দরকার নাই খালি এমনি উফরে ফেলছাইয়া কইবি আইয়ে রে কিতা কইবি কথা কনা কিতা কইবি এই যে তোর যে প্রথম দায়িত্ব তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে হেতে চুরি করতে যাইতে আছে এবার তে চারি ফাইল চায় রাইতের 2:30 বাজে কে আড়াই রসুলপুর ফেসাব করম সারা বাড়ি বুকিত যদি কেউ কথা কেন না কেউ কেউ দেখে না তেও কেউ দেখে না কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জোরে একটা সিলেন দিছে আইয়া রে এখন তার আব্বাই কি খেলু দিছে না দৌড় দিয়া লাইছে কথা হইছে তে যাইবে হেগুল দিয়া এবারে যাবে হেগুল দিয়া আইলো গিয়া দুজনের লেহা যাবে তাল গাছের তলে এই কথার পরে আইয়েরে কইয়া তেও দৌড় দিছে এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে এবারও আদাইতেছে কয় কে আর আইয়ে আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান ডাক দেয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই কোনো দিক থেকে কেউ আসে না হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল আমার মনে হইল কেউ দেখে না আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি এবার ফুট বাফে কান্দন শুরু করছে ফুতেরা তো ধরে কয় আয় আর চুরি লাগতো না আয় তো সুরের বউয়ের কোয়া আছে গাড়াতাই আমি কাজ দেম তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা হেবাড়ায় কাজ দিছে বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে দেখে যা তো কিচ্ছু নাই বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা ক্যাশ টাকা বোধহয় চুরি করছে এই জন্য ব্যাগ লাগছে না বস্তা লাগছে না বেরিয়ে ডাক দেয়া কয় কি আর যদি হাত খালি কাজা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি কয় কি জিনিস চুরি করছেন কানের জিনিস মিনিস নি কোনো ভালাই হয়েছে আমার তো কানের জিনিস বেচ চালাইছেন ভালোই হয়েছে এবার কান দেওয়ার কয় না গো বউ আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে কয় কই দেখি জিনিসটা কয় জিনিসটা দেখান যাইতো না জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা বউদারে তু জনলা কথা বুঝে না বেডিও কয় কিথা কইলেন বুঝলাম না কয় বুঝাইয়া কইতে আসি 40টা বছর চুরি করলাম কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না খালি মানুষ পাহারা দিছি পুলিশ পাহারা দিছি আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না ফুতের লইয়া গিয়া বালাই হইছে আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে সুবহানাল্লাহ বিবি গো ও বিবি 40 বছর ধরে চুরি করলাম কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না আসলেও তো মানুষে না ঘুমায় পুলিশে না থানায় চকিদারে না জোড়ায় কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই যার তন্দ্রা নাই যার ঝিমুনি নাই এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি আমার আল্লাহ তো দেখে এতদিন আমি বুঝছি না আমার ফুতে আমারে মনে করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি ফুত্রে আজকের থেকে আমারও চুরি বন্ধ তোরও চুরি বন্ধ যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না ঠিক কিনা সহজ কথা আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন আসেনি এই খাচ্ছ লাইল কোষ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায় প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায় এবারের মতো কোষ কাটা কেউ হিকছে না কেমনে জানি খাড়া কূপ দেয় এবার আর কূপের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে বাপের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা
2 বছরের মাথা আমিনে মাপতো হইয়া দেখে 8 ঘন্টা। আমিনে আইস দিয়া কয় কিও ভাই সব জায়গা দিয়ে কম পাই, এখন যদি বাইরে রইছে বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দিয়া কয় কস কাইটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার ছটকি ফাইত্যা রাখছে, ছটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া, আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে। তুমি সাইডো দিকে চাইয়া আরেক বেড়ার ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে, যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা কও? তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফালেট কাজে যে ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগাইশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, আমি কই আইলাম এখন কি তা কথা কন না রে, এতক্ষণে কার রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় মাসুদ ভাই, রাইতের 2:30। আমি উফরেতে গেলাম কেন রে, কই আমরা না, তোরা কি তা করো না? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছ তার 2:30টায় দিনও কি তা করস? কই মানুষে দেখ খেলা, মানুষে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা কয়? তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট দেওয়ানের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মানুষে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় তে ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব অন লাগতো না, আপনার ওয়াইদফুল মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসার ভর্তি অন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে গীতা করবে, আপনি তো হন্ডা জিব্বার মিতে ফেসলাই গেছে গা, আপনি 1 আলিফ আর টান্নার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি আপনি 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাউলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে গা তো ওয়ারিশ ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লাগে মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ফিসা বইয়া বইয়া রইছ, ওখান তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিসা, বাংলাদেশের এক ফিসা, আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে ওখানেও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইলো কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইলো বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া ইয়ার, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবার ভাই একজন আছে নোয়াখালী, এবার আর বইন আছে 5 জন। ভাই বইনও স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার করে লাস, তুই বইন স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে দৌড়ে বইয়া রইছ। তুমি বইনের অংশ বেরিয়ে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিসাব।
আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা ফিসাব হুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে কুদ্দুরে উল্টাইয়া চায় না বেড়া না বেড়ি আরে বেড়া ভাই সে ছাগলটা কিনতেও তো চায় এটা কি ফাড়া না ফাড়ি আরে ফাইলাটা কিনতে ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন ঠিক কিনা কও যদি ঠন ঠন কেউ কিনে নি বেশিন্যা বেড়ায় যদি কয় ভাগ না দিয়ালাম নিবনি তাহলে বেশিন্যা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন ইমান আমল সব সভ্য দিছ ফিসা বেড়াতো একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা পর্দা পুশিদা করে কিনা নাই অন্যায় বুঝে কিনা না বুঝছে তুমি গে ফিসা রাঞ্জা দিয়া ধরছ তোমার ফিসাবে জান্নাত নিব তুমিও হেতেও ঠিক কিনা কও কিতা তুমিও হেতো কি করবো জাহান্নাম এবারে বুঝে না কিচ্ছু চাইয়া রইছে মাসুম ঠিক কিনা কও আয়ো কুদুর চিন্তা করে জান্নাত বিচারতে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নাই আমরা তারা বছরে উমরা করতে যায় গিয়া সেটা কিতা করে জানেননি তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই কাবা করে গিয়া সেটা কইতেছে আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই আর সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার এমনি উদাম কইরা সিহন জিংলা যে মাসুদ ভাই খিসন যাইতো ফাতফাত করে কটা ফাতলা যাওয়ান যাইতো তার এটির লাগিয়ে তো আমার দেশটা যে গজব হয়েছে ঠিক কিনা কও আপনি শুনে অবাক হবেন রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না প্রসঙ্গক্রমে করা লাগে এই যে আদানি গ্রুপ ওই মাসুদ ভাইয়ের জিগাইয়েন গোপনে কি কারবার কইরা দিস কোটি টাকা হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটেপুটে নিয়ে গেছে চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না কি কারবার হয়েছে চিন্তা করে আমরা গড় বাতি জ্বালাইতে আছে সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে ঠিক কিনা কও তো বাংলাদেশের বাতাসও নিছে না বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না তে মারবুহের দুধহন একটা টান দিয়া খাইছে না তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প এখন সব বাড়িতে আছে সব ফিস্টায় বাড়িতে আছে কারবার কি মাসুদ ভাই তো কইছে কিছু বাড়িতে আছে আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো কিছু কাম করতো আর অহন ওখানে অ্যালোটের যে কাগজ নেই এটা মশা দিয়া পানি দিয়াতে খাইয়া লাইছে ঠিক কিনা কও এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া আমি কি তো তোমরা দেশদি বাসাল্লাহ অনেক উন্নত এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো কবে করছে রাস্তা 15 বছর হয়েছে 15 বছর হয়েছে ফিস করছে একটা কোনো উঠে না আর আমরা তারা রাস্তা কইরা যায় পরের তারা জোতা ফাও দিয়ে হাত তলে জোতার তলে করে ফিস লুয়ে বাজে কি কারবার কি আমরা নেবিলে মুসলমান হ্যাঁ আমরা নেবিলে 92 জন লোক মুসলমান তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে মনে হয় যেন এত ভালো মানুষ আর নাই তোমরা 92 জন মুসলমানের দেশ আমার রাস্তার ফিস পেরাইয়া জোতার তলে করে লইয়া যায় আর তারা হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে এরপরে একটু উঠে না কারবার কি আমি তো দেখেছি আমি দেশের বাইরে যখন যাই এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকে নেই বছরে রাস্তা কি সম্ভব 1 বছরের রাস্তার যেটা ইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয় রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিশ্রাই অত কুতুর ভালো পাইলেন না ঠিক কিনা কম আমার দেশটা তো গজব করে দিছে যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে এটা তো হুদা নবীরে কইছে না এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে এটা এবারেও কইছে প্রফেসর সাহেবরেও কইছে মাসুদ ভাইয়েরও কইছে খায়রুল আমিন হুজুররেও কইছে কেউ রে বাদ দিয়া কইছে না তো তাজু ভাইয়েরও কইছে শফিক হুজুররেও কইছে হ্যাঁ ওয়াহেদপুর মাহফিল
2024 সালে 29শে নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাইশের ফির সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা কন? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নইল। কত চিন্তা করলো, এই সিহন মুসুরির ডাইল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডাইলটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো হইলে তুমি দোষ ঠকাইতেছো কাস্টমার রে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না। এই দোকান থেকে কিন না, ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে, তুই যে আমার এত আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে কি তা, আও গুস্ত বাতাসে কমে ভিতরে হাওয়া থাকে, তো হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যেতে যাইতে যে তার 250 গ্রাম নাই। কিতা করতে কারবার কিতা হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা, বাংলাদেশে এত বাটফারি এলো করতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমরা থানার বুড়ো রিক্সাওয়ালা বই অফিসে রাইতে পারে 2.5টা রিক্সা, যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ, 7 বছর আপনার কাম করছি, আর আরেক ধরনের রিক্সা দিয়ে যাইবেন। হ্যাঁ, আপনার কুলু বেড়ে লইছি না, কত কথা কই এবার রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ স্যাগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আছে। হ্যাঁ, বাড়ায় গিয়া তো ভাই ও হেডফোর যাবেনি, কও না হুই তালাম শৈল না তো সারাদিন রিক্সার টাইম না, শৈলে যায় না তো। আর কত 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 দিব শৈলে? তার বাড়ি ওহেদপুর, টেবিলে থানার মুখ হুই তালাই বুঝি বাড়ি কখনো টেবিলে থানার মুহু তালাই বলতে কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ, আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগবে, উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিতা করে ইচ্ছা নাগেশের হুজুর তোর ব্যাপারে কইছে তো, হুদ্দু দিতা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল, কত দিবে? দিলে না বলে 200 টাকা দিবেন। থানার হেনতে বলে ওহেদ ফুড়ে যা তারে 200 টাকা দিত। কারণ কি তা কষ্ট 200 টাকা দেব কিতাম, কই 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল বানালো তারে বলে 200 টাকা হাত যেতে আইসা না। তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা, তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছো তোমার কামাইটা হালাল হয় নাই। ঠিক কিনা কও?